চিকিৎসা ব্যবস্থা হচ্ছে, আমি তো গাইনিতেই আছি। গাইনি রুগীদের যেগুলো আপনার গর্ভবতী রুগী তাদেরকে তো আমরা নিয়মিত দেখতেছি। যথেষ্ট পরিমাণ আমরা এই একটা সুস্থ বাচ্চা নর্মালের মাধ্যমে একটা সুস্থ বাচ্চা ডেলিভারি করার চেষ্টা করি। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে হয় কি, আপনার সব বাচ্চা যে নর্মাল হবে তা তো আর কথা না, কিছু কিছু তো কমপ্লিকেশন আছে। ওই ক্ষেত্রে আমরা তাও যথেষ্ট চেষ্টা করি। এখন এটা তো সব কিছু তো আল্লাহর হাতে। আমরা চেষ্টা করি আমাদের এখানে নর্মাল ডেলিভারি করার, মানে 80% আমাদের এখানে আল্লাহর রহমতে নর্মাল ডেলিভারি হয়, আর 20% এটা এদিক সেদিক তো সব জায়গায় হয়, এটা কোনো ইয়া না। কিন্তু আমরা 80% চেষ্টা করি নর্মাল ডেলিভারি করার। আর যারা আপনার আর্থিক অবস্থা একটু সমস্যা, ওই ক্ষেত্রেও আমরা ওদেরকে কি করি, ফ্রি চিকিৎসা দেওয়ার চেষ্টা করি। কারণ সবাই তো সবার তো সব সামর্থ্য থাকে না, তাই আমরা ওই ক্ষেত্রে আমরা ওদেরকে একটু কনসিডার করি। রুগীদের যদি কোনো ধরনের সমস্যা থাকে আমরা ওটা সমাধান করার চেষ্টা করি, ফ্রি চিকিৎসা দেওয়ার চেষ্টা করি। ইনভেস্টিগেশন বলেন, পরীক্ষা নিরীক্ষা বলেন, ডাক্তার দেখানো বলেন, সব কিছুর আমরা ফ্রি, মানে অন্তত 50% হইলেও ওদেরকে হেল্প করার চেষ্টা করি। এটা হচ্ছে বুঝবে হচ্ছে ফার্স্ট অফ অল হচ্ছে যদি রুগীর বাচ্চা পেটের মধ্যে পায়খানা করে দেয়, এটা একটা। দ্বিতীয়ত হচ্ছে আমরা বাচ্চার নড়াচড়া, যখন রুগী বাচ্চার নড়াচড়া পাচ্ছে না, ওই ক্ষেত্রে কিন্তু অনেক কমপ্লিকেশন। এই ক্ষেত্রে ব্যথা স্যালাইন লাগলে রুগীর বাচ্চাটা মারা যাওয়ারও চান্সেস থাকে। আর তৃতীয়ত হচ্ছে ধরেন অনেক চেষ্টা করার পরও, ব্যথা স্যালাইন দেওয়ার পরও, দীর্ঘ 12-14 ঘন্টার পরও ব্যথা স্যালাইন পাওয়ার পরও জরার মুখ খুলতেছে না, অথবা জরার মুখ 4 আঙ্গুল বলেন 5 আঙ্গুল খুলে বাচ্চার মাথা ফুলে গেছে, বের হচ্ছে না, এই ক্ষেত্রে কি সিজারের ডিসিশন আমাদেরকে নিয়ে ফেলতে হবে। বাচ্চা পায়খানা করে দিলে ওই ক্ষেত্রে আমাদের সিজারের ডিসিশন নিয়ে ফেলতে হবে। বাচ্চার হার্টবিট কম আসলে, রুগী না বুঝলে, ওই ক্ষেত্রেও আমাদের সিজারের ডিসিশন নিয়ে ফেলতে হবে। আরও অনেক কমপ্লিকেশনেই আছে, এগুলোই হচ্ছে মানে মেইন আপনার এগুলো। প্রেশারের রুগী, অবশ্যই প্রেশারের রুগীর ক্ষেত্রেও আপনার, কারণ প্রেশারের রুগীর ক্ষেত্রে আপনার যদি ডিসিশন না নেন তাহলে ওর যে কোনো সময় খিঁচুনি হয়ে বাচ্চা মা দুজনেই মারা যেতে পারে। শুধু যে এখানে বাচ্চা মারা যাবে এমন কোনো কথা নেই, মাও মারা যাবার সিচুয়েশান থাকে শুধুমাত্র খিঁচুনির ক্ষেত্রে। কথা বুঝতে পারছেন? তারপর ডায়াবেটিসের রুগীর ক্ষেত্রেও কিছু, যাদের অনেক বেশি ডায়াবেটিস তাদের ক্ষেত্রেও নিতে হয়, কিন্তু কম হইলে যারা ওষুধের মাধ্যমে ইনসুলিন নিতে হয় না, ওই ক্ষেত্রে নর্মালের চেষ্টা করা যায়। কিন্তু যাদেরকে হাই পাওয়ার ইনসুলিন নিতে হয় ওই ক্ষেত্রে কিন্তু চেষ্টা করবে না কোনো ডাক্তারই। সর্বোচ্চ ভালো থাকলে, আপনার হার্টবিট সব কিছু ভালো থাকলে, পজিশন ভালো থাকলে আমরা সর্বোচ্চ নর্মালের চেষ্টাই করি। আমাদের গ্রিন হেলথ হাসপাতালে আপনারা খবর নিয়ে দেখতে পারবেন, হয়তোবা জানেনই আপনারা, আমরা 80% রুগীরই আপনার নর্মালের। ওই একটা রুগী আপনার সিজারের জন্য কনসেন্ট দিয়ে ফেলছে, কিন্তু আমি সিজার করাইনি, কারণ যেখানে আমি দেখতেছি ওনার নর্মাল হচ্ছে ওই ক্ষেত্রে আমি কেন সিজার করাবো? ঠিক আছে। তারপর রুগীর মানুষটা পর বুঝতে পারছে যে আসলেই এটা রুগী ইচ্ছা করেই করতে চাইছে, রুগী নর্মালের চেষ্টা করবে না, তাই ও সিজার করবে। কিন্তু আমি করাই নাই, আমি নিজেই করছি ডেলিভারিটা, এবং আল্লাহর রহমতে মা বাচ্চা দুজনেই সুস্থ আছে।